রাজশাহীতে ডাব গাছ থেকে পড়ে মারা গেছে এক যুবক। তবে ঘটনার শেষ এখানেই না। এরপর অভিযোগ ওঠে লাশের ময়নাতদন্ত না করার জন্য পুলিশ নাকি 10,000 টাকা দাবি করেছে পরিবারের কাছে। তবে এমন দাবি সরাসরি অস্বীকার করে পুলিশ। টাকা চাইছে 10,000 ওসি। যখন আপনাদের কথা বলেছি, সাংবাদিকের কথা বলেছি, তখন লাশ দিতে চাইছি। ভাই একটু আপনার সঙ্গে কথা বলি। ভাই বলেন ভাই। উনি যেটা বলছেন যে আপনারা টাকা চাইছেন 10,000। ভুল, মিথ্যা। থানাতে এক কথা এটা বলেছে, মিথ্যা, এটা এখানে মিথ্যা। এসে মেডিকেলে এক কথা বলছে। না ভাই, এটা মিথ্যা। থানাতে না পুলিশ না জনগণ পুলিশ কি হয়েছে আপনি বলেন। থানাতে বলছে কোনো পোস্টমর্টম হবে না, চলো। এখানে এসে এই হচ্ছে ওসির সাথে কথা বলে এই ওসিকে বলেছে যে সব এটা করেন, 10,000 টাকা চাইছে। যখন সাংবাদিকের কথা বলেছি, তখন লাশ আমাদেরকে বুঝাই দিয়েছে, বলছে লাশ নিয়ে যান। রাজশাহী নগরের দায়রাপাক এলাকার বাসিন্দা মামুন আলী 16 জুন বিকেলে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন 17 জুন ভোরে তার মৃত্যু হয়। মামুনের বাবা সেকেন্দার আলী বলেছেন, ছেলের মৃত্যুর ঘটনায় কারোর বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। এ কারণেই তিনি ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিতে চান। কিন্তু হাসপাতালে আসা এক এসআই ময়নাতদন্ত না করার জন্য ওসির কথা বলে 10,000 টাকা দাবি করেন বলে অভিযোগ তোলে পরিবার। মারা গেছে, আমার তখন নাই, মারা গেছে, লিজে মাটি দিব। ওসি 10,000 টাকা চাইছে, 10,000 টাকা দিতে পারেন গরিব মানুষ। এখন পোস্টমাস্টার ঘরে লেখে এখানে আমার চাইছে 10,000, 5,000। 17 জুন দুপুরে মর্গের সামনে উপস্থিত অবস্থায় নিহতের স্বজনেরা এসআই নাসির উদ্দিনের সামনেই টাকা দাবির অভিযোগ করেন। তবে এসব অভিযোগ পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করছেন এসআই নাসির উদ্দিন। আপনার নামে অভিযোগ, তারা বলতেছে যে আপনারা তার কাছ থেকে টাকা চাইছেন। এটা অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন, মিথ্যা, এর কোনো সত্যতা নাই। কি ঘটনা ঘটেছিল একটু বলবেন? একটা অপমৃত্যু মামলা রুজু হয়েছে। এটা এই যে ভিকটিম সে হাসপাতালে মারা গেছে, পরে থানায় একটা অপমৃত্যু মামলা রুজু হয়েছে। বাদী থানায় গিয়ে জানাই, পরে আমরা হাসপাতালে আসছি। এটা সুরতহাল রিপোর্ট প্রণয়ন করছি। সুরতহাল রিপোর্ট প্রণয়ন করে আমরা যাচাই বাছাই করতেছি। ওসি স্যারের নির্দেশে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হলো। এটাই ঘটনা। আচ্ছা, তাহলে টাকা চাইছেন, এটা পুরোপুরি মিথ্যা অভিযোগ। যদি কোনো তথ্য থাকে সেটা দেখাতে বলেন। আর এর অভিযোগটা যদি মিথ্যা হয়, আমরা অবশ্যই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেব। ওর অভিযোগ পুরোপুরি মিথ্যা। দুপুরের এই ঘটনার পর পুলিশের একটি দল সেকেন্দার আলীর বাড়ি গিয়েছিল। তারাও ভিডিও করে এনেছে বলে জানা গেছে। চন্দ্রিমা থানার ওসি মনিরুল ইসলাম এখন অভিযোগ অস্বীকার করেছেন। এটা সম্পূর্ণ ভুয়া কথা। পোস্টমর্টমের জন্য এটা মানুষ এই ইয়ার কাছে টাকা খাবে। পোস্টমর্টমের জন্য আমার অফিসারের কোনো সংশ্লিষ্ট। এখানে পোস্টমর্টম করলে পরিবারের আত্মীয় ডোমের সাথে যারা কথাবার্তা বলে ওরাই বলে, আমাদের পুলিশের কোনো সংশ্লিষ্ট নেই। তবে অভিযোগ পেলে বিষয়টি অনুসন্ধান করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আমাদের বক্তব্য হচ্ছে যে যদি কারো আমাদের পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে এরকম অভিযোগ থেকে থাকে, আমরা এই অভিযোগটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুসন্ধান করব। এবং যেহেতু মেডিকেল কলেজ ওইখানে সিসি ক্যামেরা আছে, ভুক্তভোগীরা যদি আমাদের কাছে একটু কষ্ট করে আসেন, আমরা তাদেরকে নিয়ে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আমরা প্রকৃত বিষয়টা উদ্ঘাটন করব। এবং আমাদের যদি পুলিশ সদস্যের কোনো দোষ ত্রুটি থাকে, তাহলে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। নিউজ ডেস্ক, দেশ টিভি।